এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগত। ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি আমার প্রিয় জায়গা কিচেন। প্রিয় হোক বা অপ্রিয় হোক, দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু মেয়েদের বিশেষ করে কাটে এই কিচেনে। তো প্রেসারে যথারীতি বসিয়েছি ভাত, যদিও সকালের খাবারটা আজ একটু অন্যরকম, তবে ভাত ছাড়া আমাদের বাঙালিদের কিন্তু একদমই চলে না। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই, আমি ভাত খেতে প্রচণ্ডই ভালোবাসি। তো যে কারণে ঘরদোর পরিষ্কার করার আগে ভাবলাম ভাতটা রান্না করে নিই, নইলে কিন্তু দুপুরবেলা আবার রান্নাবান্না করতে হতো। তো এই গরমে না সেই ঝামেলাটা আর রাখিনি। আর এইদিকে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, এটা কিন্তু রুলি ময়দা না, আমি আটা দিয়েই বানাচ্ছি লুচিটা। আর একটুখানি দেখলে সামাই ভেজালাম লুচির সঙ্গে খাবার জন্য, বেশি করে করিনি, কেননা আমাদের দুজনের সংসারে না একটু বেশি হয়ে গেলে জিনিসটা নষ্ট হয়। ওর পাপা থাকলে কোনো সমস্যা নেই, ও শেষ করে দেয়, জিনিস নষ্ট হয় না অতটা। সেই কারণে দুজন যখন থাকি বিশেষ করে আমাকে মেপে ঝেপে রান্নাবান্না করতে হয়। আর এইদিকে দেখো, নিজের একা সংসারের এই এক কিন্তু মজা, যেদিন যেমনটা ইচ্ছে হয়, কাউকে কোনো কিছু বলার নেই, কৈফত দেওয়ার নেই। আজকে সকালবেলায় কেন জানি না মনে হলো যে না, আজকে লুচি করি, ভাত তো প্রত্যেক দিনই খাওয়া হয়, আজকে সকালবেলা লুচি বানানো যাক, একদম দুপুরবেলা করে ভাত খাবো। তো যেমন ভাবা তেমন কাজ, নিজের সংসারের মহারাজা মহারানী বলে কথা, কেউ কিছু বলার নেই, কওয়ার নেই। তো বুঝতে পারছো, এই কিন্তু এক মানে আলাদা সংসার বা নিজের সংসার, যেটাকে একার সংসার বলে। তো সেই সংসারে থাকার বলতে পারো মজা। কোনো দিন কাজ করতে ইচ্ছে করে না, এমন অনেক দিন আছে হয়তো খাওয়া দাওয়া করে একদমই ইচ্ছে করে না কাজ করতে। কি করে বলো তো, খেয়ে দিয়ে ওখানেই কিন্তু হাতটা ধুয়ে শুয়ে থাকি, হয়তো 1 ঘন্টা ধরে রেস্ট করছি। ওই যে বললাম, কেউ কিছু বলার নেই। তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে আরে 1 ঘন্টা তো হয়ে গেছে। তারপরে মনে হয় যে না, এবারে উঠে কাজবাজ করার দরকার আছে। তো এই একটা সুবিধা বলতে পারো। যাই হোক, আজকে ময়দাটা এমনভাবেই মেখে ফেলেছিলাম, সরি বারবার ময়দা বলছি, আটা দিয়েই আমি বানাচ্ছি। আর আহিলের পাটা যেহেতু পুড়ে গেছে, তো একটু ঘি দিয়ে লুচি, আলু ভাজা এগুলো খেলে হয়তো তাড়াতাড়ি শোকাবে, সেই কারণে মাঝে মাঝে বানিয়ে দিই ওকে। আর আজকের আটাটা একটু নরম করে মাখা হয়ে গেছিলো, যে কারণে লুচিগুলো একদমই ফোলেনি। এমনিতে আমার লুচি কিন্তু সবসময় ফুলকো ফুলকো হয়, আজকে এই ব্যতিক্রম। এরম লুচি কিন্তু আমার ভিডিওতে কখনোই দেখোনি, তবে খেতে মোটামুটি খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে। কি আর করব, যেমনটা হয়েছে হয়েছে, ওই কারণেই। আর একটু সাইজেও না বড় করে ফেলেছে, একটু ওভার সাইজ হয়ে গেছে তাড়াতাড়ি করব বলে করতে গিয়ে, এই এক অবস্থা। তো যাই হোক, চলো লুচিগুলো ভেজে নিই। ঘড়িতে এখন প্রায় 11:30 বাজে, আর কাজবাজ আজ কোনো কিছুই হয়নি, উঠেছি লেট করে, তার উপর হঠাৎ করে এসব আয়োজন। এই যে বিছানা দেখো, বিছানার অবস্থা, মশারি টশারি পড়ে রয়েছে। আগে খাবো, অনেকটাই লেট হয়ে গেছে, এখানে খাবার দাবারও বের করে নিয়েছি। আর রান্নাবান্না এখনও কমপ্লিট নয়। এই যে রান্নাঘরের অবস্থা ভয়ঙ্কর, পুরো বেসিন জমে গেছে, বাসন কোসনে এগুলো পরিষ্কার করব, সব কিছুই করবো, কিন্তু তার আগে খাবো। আর এখানে বের করে রেখেছি ভিন্ডিটা ভাজবো কিন্তু খাওয়া দাওয়া করে। তারপরে তোমার ভিন্ডি কেটে ওভেনে বসিয়ে দিয়ে এদিকে রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করতে করতে আমার ভিন্ডিটা হয়ে যাবে, সেই কারণে আর ভিন্ডিটা করলাম না। ভিন্ডিটা ভাজবো তোমার ভাতের জন্য, তো ভাত তো এখন খাবো না। আর এইদিকে আহিল উঠলো, আহিলের ওঠা মোটামুটি 1 ঘন্টা মতো হবে। আর এই যে দেখো, আহিল তোমার বাংলা রিডিং পড়ছে, দেখো ঢুকে রইলো। অনেক রাত্রে ফিরে এসে সে দেখে তার গর্তের ভিতর কিরনা কোনটা, হ্যাঁ কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে। তো যাই হোক, এই যে এইরকম পাতা দেখে আহিলে একটু পাতা তোমার গল্প বই ও একা একা পড়ে চলে যাবে, যেটা মনে হবে ওর প্রবলেম সেটা আমার কাছে নিয়ে আসবে, যে মাম্মাম এটা বলে দাও, ওটা বলে দাও। তো যাই হোক, আহিল তাকাও, বইটা রাখো, চলো খাবে। তুমি খাবে না? হ্যাঁ একসঙ্গে খাবো, এসো। সিআইডি দেখবে? কি রান্না করেছে আজ বলো দেখে? হ্যাঁ লুচি। কেন, লুচি করার আজ কথা ছিল? ভাত, হ্যাঁ তরকারি বলছি কি। তো যাই হোক, চলো তোমাদের দেখায়। ও তো জানে না, ও ঘুমোচ্ছিল, ও কি করে জানবে? কিন্তু তোমরা তো জানো কি রান্না বান্না করেছে। এই যে
এই ডিম ভাজা রয়েছে, এখানে একটুখানি দই ছিল, তো দইটা ওর সঙ্গে খেতে ভালো লাগবে বলে দইটা আমি কাতারিতে ছিল, কাতারি থেকে তুলে নিয়েছি। আর এখানে রয়েছে আলু ভাজা, যে কোনো আহিল কথা বলো না, যে কোনো ভাজা ওর সঙ্গে তো জানোই, ওর সঙ্গে বলছি তার কারণ ও এখনো জানে না, ওর রিয়াকশনটা দেখার জন্যই আমি বলছি ওর সঙ্গে খেতে ভালো লাগবে। আর এখানে রয়েছে এক পিস মিষ্টি, তো আহিলকে দেব। আর এইখানে ভুড়ি রয়েছে, তো ভুড়িটা কি হয়েছিল বলো তো ভুড়িটা রান্না করেছিলাম, ভুড়িটাতে না প্রচণ্ড লবণ হয়ে গেছিলো, যে কারণে মুখেই দিতে পারছিলাম না, সেই কারণে আজকে কি করেছে একটুখানি আলু দিয়ে দিয়েছে, এই যে একটা আলু এর মধ্যে দিয়ে দিয়েছে আর একটুখানি জল বেশি করে দিয়ে, তবে ব্যালেন্সটা ঠিকঠাক এসেছে। এখন আমি এই বাটিটাতে একটুখানি তুলে রাখবো, কেননা ওর পাপা তো নেই, আর আমি ওর পাপার জন্য যাই রান্না করি না কোনো স্পেশাল কিছু বিশেষ করে, তো সেটা একটুখানি রাখার চেষ্টা করি, অল্পই রাখবো, বেশি রাখবো না, একটুখানি তুলে রাখবো। ও ধরো 2-1 দিনের মধ্যেই চলে আসবে, এসে তাহলে এটা খেতে পারবো, অল্প একটুখানি একবার খাওয়ার মতো এখানে তুলে রাখলাম। আর এখানে তো করেছি সকালবেলা করে সামাই, এই যে দেখতে পাচ্ছ সামাই। নাও কি মিষ্টি খেয়েছ? আর এই ডাটাটা কিন্তু ভাতের জন্য। চলো এটা ওপেন করো, খোলো। লজ্জা? ঘেমে কি হয়েছে তোর গালে? কি হয়েছে দেখি দেখে। এই দেখো দেখো, গাল দুটো নোকে বোধহয়, ওর তো নোকও নেই, কিসে এভাবে কেটেছিস? জানি না, তোমার গালে কোথাও লাগেইনি। তাহলে কেটেছে, ঘেমেছে কিভাবে? ফ্যান দাও, ফ্যান। প্রচন্ড গরম, প্রচন্ড, মানে সকালবেলা থেকে উঠে খোলো খোলো, কাজ বাজ করা যাচ্ছে না, এত গরম, বিভৎস গরম। 2 3 আমি এটা আগেই ঠিক বলছিলাম। তুমি কি করে জানলে? তোমাকে তো আমি বলিনি, বলেছি না। তাহলে আমি জানলাম আজকে এত স্পেশাল রান্না হবে, লুচি হবে না, তা হয় নাকি? ও আজকে এত স্পেশাল, এত সব হয়েছে, তো সেই কারণে বলেছে যে আজকে এত স্পেশাল আছে, লুচি হবে নাকি, তো সেটাই বলছে। আমি লুচির গন্ধ পেয়েছি, তাই বলেছি। ঘুম থেকে লুচির গন্ধ পেয়ে গেছো? ঘুম থেকে নয়, দূর থেকে। দূর থেকে? তো দূর থেকেই গন্ধ পেয়ে গেছে। আর তোমাকে বলি না, ওই কারণেই আমি বলি যে লোকের দেখে, মানে যার ধরো যা কিছু খেতে দেখবে, আমাকে দাও আমাকে দাও, তুমি আজ দেখো একবারও বলনি, কিন্তু আমি বানিয়ে দিয়েছি না, তো ওই কারণেই তো বলি যে আমার যেদিন ইচ্ছা হবে আমি নিজে থেকেই বানিয়ে দেবো, লোকের কারোর কিছু দেখে খাবো খাবো করতে নেই, বলি না? আর করবে কোনো দিন? ঠিক করে বলো, কান ধরে বলো, আর করবে কখনো? ঠিক আছে, এসো, বসো বসো বসো, পানি দাও। পানি দিচ্ছি, বসো। নাও, ওই দেখো থালা, এই থালাটাতে তুমি যা যা দিয়ে খাবে তুমি তুলে নাও। কি জাদা দেখ। হ্যাঁ হ্যাঁ, বসো তাড়াতাড়ি। জাদা দেখতে। ঠিক আছে, আগে তোলো, পরে না জানো, একটু বেশি করেই নি। আগে খেয়ে নিবে, অত বেশি নিয়ে তখন থালাতে নষ্ট হবে। দাও। উঠছেই তো না, দাও আমাকে দাও, দাও আমি তুলে দিই। থাকে একটু কোথায় হবে? হবে? ডিম ভাজা নাও একটু। মিষ্টি হয়ে গেল, এই যে একটা দাও। ঠিক আছে, ডিম ভাজা দিয়ে খাও, লুচির সেই টেস্ট লাগবে। মুখে দাও, মুখে দাও, লুচিটা ভাঙো। মুখে দাও, বলো কেমন? ভালো? তো গাইস দেখো, এখন দুপুরবেলাতে খাবো আমি দই চিড়ে। এই যে স্নানে যাওয়ার আগে আমি চিড়েটা মানে ভিজিয়ে রেখে গেছিলাম, তো স্নান টান করে এসে একটুখানি রেস্টও করে নিয়েছি। আর এখন ফ্রিজ থেকে এই যে দই আর মিষ্টি বের করেছি, কিন্তু এই যে মিষ্টিটা দেখো অর্ধেক হয়ে গেছে কাম। কে কে খেয়েছে দেবা? তো যাই হোক, এখন স্বীকার করলো, আমি অনেকক্ষণ ধরে বলছি কে খেয়েছে, ও বলবে না। তো বাড়িতে তো মেম্বার আছি 2 জন, তো আমি না খেলে আর কে খাবে বলো? তোর পায়ের জন্য, এই যে পায়ের এটা কোথায়, এসো এসো এসো, এখানে এসো, এখানে এসো। ওটা উঠে গেছে, ঠিক আছে যাক, এবার তাহলে মহলমটা লাগালে অনেক কাজে দেবে। তো যাই হোক দেখো, আমিও দেখিনি ও কখন ছুটে বেড়াচ্ছে পায়ের এই জায়গাটা, এই যে দেখো পায়ের এই জায়গাটা, এই যে উঠে এই যে এখানে পড়েছে, এই যে পুরো কালো চলটা মতো হয়ে গেছিল। তো এর ওপর আমি মিষ্টি খাচ্ছি বলে উঠে গেছে, দেখো আমার কাছে বুদ্ধি ধরে একটু প্রেস থাকে না ফুটটা। মিষ্টি খেয়েছিস বলে উঠে গেছে? মিষ্টি খেলে ওটা পেকে যাবে। দেখি দেখি আমাকে পাটা দেখাও।
তো যাই হোক, এই যে উঠে গেছে, এবার এখানে মহলম লাগালে আশা করছি তাড়াতাড়ি পাটা মানে ঠিক হয়ে যাবে। আর এইটা এত মোটা, তোমার এটাতে মহলম লাগালে না পায়ের ওইখানটাতে তোমার যাচ্ছিল না। তো ও কখন উঠে গেছে ও নিজেই জানে না। আমি চলো দিক দিয়ে ফেলে দিই, আমি তো জানি না। ঠিক আছে ঠিক আছে, তো যাই হোক ওকে একটুখানি দেবো, কেননা অনেকগুলো দই মিষ্টি ওকে আমি অনেকদিন থেকে দিইনি। এই যে দেখো, এই যে টুকটুক করে খাচ্ছে, তো পায়ের ভয়ে দিইনি। এখন পাটা অনেকটাই ভালো আছে, তো এখন দই চিড়ে আহিল আমি দুজনাতেই খাবো, কি আর করা যাবে। ওইটা খাবে তো খেয়ে নাও, খাও, রস পড়ে না এখানে। হ্যাঁ, দেখে একটা জিলিপি তুলে নি। দই চিড়ে খাবে তো একটু নাকি? দই চিড়ে খাবে, হাত হাত ধোও, এখানে ধুয়ে নাও, এবার সিনে ধুয়ে নাও। তো চলো খেয়ে নিই। ওর পায়ের ওটা উঠে গেছে দেখে আমি অনেকটা শান্তি পেয়েছি। তো যাই হোক, নইলে কালকে আহিলকে আজকে বলছিলাম যে কালকে উষ্ণ গরম জল দিয়ে ওটা তোলার চেষ্টা করবো, ওটার কারণে ওষুধটা লাগাতে পারছিলাম না প্রপার। তো যাই হোক উঠে গেছে। তো চলো টাটা।